This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গাজায় যুদ্ধবিরতি ঘোষণা। দীর্ঘ 15 মাস ধরে যে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের বিরতি ঘোষণা হয়েছে। গাজায় কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। শেষ হলো ইসরায়েলের রক্তক্ষয়ী অভিযান। যুদ্ধবিরতি আলোচনায় সবুজ সংকেত হামাস ও ইসরায়েলের। 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান এই খবর নিশ্চিত করেছেন। তারা বলেছেন যে এই যুদ্ধবিরতি আগামী 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তির অধীনে হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হবে, আর অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশও বন্দী হামাস সদস্যদের মুক্তি দেবে। গাজায় যুদ্ধের বন্ধের ব্যাপারে ইসরায়েল ও হামাস চুক্তি করেছে বলে খবর রয়েছে। প্যালেস্তানীয় জেল বন্দীদের বিনিময়ে ইসরায়েলি যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারেও একটা সিদ্ধান্ত হয়েছে। বুধবার গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ অবসানের জন্য একটি পর্যায়ক্রমিক চুক্তিতে পৌঁছেছেন আলোচনাকারীরা। আর এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, প্রায় 15 মাস ধরে যে গাজায় যুদ্ধ চলছিল সেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে এবং এই যুদ্ধবিরতির আলোচনায় সবুজ সংকেত দিয়েছে ইসরায়েল এবং হামাস। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দেখুন, বেশ লম্বা সংগ্রাম আমরা দেখলাম। মানে বহু মানুষের চলে যাওয়া, অসহায় মানুষের আর্তনাদ সবই শোনা গেছে। শুরু হয়েছিল 7ই অক্টোবর 23-এ সেই একটা রোমাঞ্চ, যুদ্ধের উন্মাদনা বা রোমান্স থেকেই। সেটা যে কোথায় নিয়ে যেতে পারে, কয়েক হাজার ইসরায়েলিকে বন্দি করার, মেরে ফেলার যে চেষ্টা, তার ফলে এত হাজার বা মানুষের চলে যাওয়া, সেটা খুবই দুঃখের। যাই হোক, শেষ পর্যন্ত যুদ্ধে বিরতি এসেছে। কাতার, ইজিপ্ট, আমেরিকা তারা যে মেডিয়েটার এর ভূমিকা নিয়েছিল, মধ্যস্থকারীর ভূমিকা নিয়েছিল, সেটা সফল হয়েছে। তখন এই ধরনের যুদ্ধবিরতি তো সফল হয় তখন দুপক্ষই রাজি থাকে। ইসরায়েল মনে করছে তার যা মিশন, সে হামাস কেমন জায়গায় নিয়ে গেছে, সে নতুন করে উগ্রবাদ করতে পারবে না, এটাই হচ্ছে ইসরায়েল বিশ্বাস করছে। আবার হামাসরা ভাবছে যে এই সময় যুদ্ধবিরতি না হলে আর মুশকিল, আর টানা যাচ্ছে না। যাই হোক, যে কোনো কারণই হোক, যুদ্ধবিরতি হয়েছে এবং ভারত এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে। আমরাও স্বাগত জানাবো, সারা বিশ্বের দেশ স্বাগত জানিয়েছে। ট্রাম্প এসে বলছেন আমি হুঙ্কার দিয়েছিলাম বলেই থেমেছে। যাই হোক, সবাই ক্রেডিট নেবার চেষ্টা করবে। কিন্তু আমরা যেটা বলবো যে সাধারণ মানুষ, তাদের যাতে আর না ক্ষয়ক্ষতি হয়, তাদের গাজায় যে বহু মানুষ, তারা বহুদিন ধরে তাদের যে জীবন ধারণের যে প্রয়োজন সেগুলো মেটাতে পারছেন না। সামান্য তৃষ্ণার জলও অধিকাংশ জায়গায় নেই। তাই কি করে রিহ্যাবিলিটেট করা যায়, কি করে গাজাকে আবার পুনরুত্থান করানো যায়, তার অর্থনীতিকে চাঙ্গা করা যায়, মানুষ যাতে কাজ ফিরে পায়, মানুষ যাতে খাবার পায়, জল পায়, এবং এই ধরনের উন্মাদনা যাতে করে বন্ধ হয়, সেটা তো দেখতেই হবে। গাজার যারা আছেন তারা বুঝবেন যে এই ধ্বংসকারী যুদ্ধের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। যে শিক্ষা তো একটা হয়। এখন আমরা চাইবো যে সমস্ত শিশুরা ক্ষতিগ্রস্ত, মায়েরা ক্ষতিগ্রস্ত, তাদের প্রতি প্রথমে নজর দেওয়া, এবং বাদবাকি রিহ্যাবিলিটেশন, তাতে ইসরায়েলকেও যথেষ্ট ভূমিকা নিতে হবে। তারা যেন আরো যুদ্ধের উন্মাদনার দিকে না ছোটে। এবং আজকাল বিশ্বজোড়া যে একটা চাপ এসছে, আমি সারা বিশ্বের যে সমস্ত নেতাদের স্টেটমেন্টগুলো দেখছিলাম, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সবাই যেন কোথাও একটা রিলিফ বোধ করছে, কোথাও একটা শান্তি বোধ করছে এই যুদ্ধ থামলো। কিন্তু যুদ্ধ তো কারুকেই তৃপ্তি দেয় না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো গাজার শান্তিপ্রিয় মানুষ তারা শান্তিতে বাস করুন। তাদের যাবতীয় যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে সব তো ফেরানো যাবে না, কিন্তু যতটুকুন পারা যায় নতুন আস্থা তৈরি করা, নতুন স্বপ্ন তৈরি করা, যাতে একটা শান্তি পৃথিবীতে তারা বাস করতে পারেন, এই দিকে আমরা আশা করব। ইসরায়েল যথেষ্ট নজর দেবে। এখন ট্রাম্প বলছে আমি কিন্তু ছাড়বো না, এবং আমেরিকার কিন্তু যে সরকারের তরফ থেকে এক্সিস্টিং যে সরকার, তারাও বলেছে যে ট্রাম্পের যে মধ্যস্থকারী টিম ছিল তাদেরও ভূমিকা কিন্তু অসাধারণ। তো যাই হোক, এটা যদি ট্রাম্পেরও যদি ক্রেডিট হয়, আমাদের কোনো অসুবিধা নেই। ট্রাম্প যদি ক্রেডিট নিতে চান, বাইডেনও বলছেন যে বেশ কষ্ট করে আমি শান্তি আনতে পেরেছি। তো যাই হোক, শান্তি আসবে। কিন্তু কালকেরই আবার গাজা বলছে তাদের ওখানে আবার রকেট উৎক্ষেপণে প্রায় বেশ কিছু মানুষ মারা গেছে।
সুতরাং ইসরায়েল বলছে আমাদের পার্লামেন্টে এগুলো পাশ করাতে হবে, হ্যান এসব বলছে। যাই হোক, যত দ্রুততার সঙ্গে এটা করা যায় আর যেন যুদ্ধ না হয়, এটাই আমরা চাইবো। রাজাগোপাল বাবু, অনেকদিন ধরে সারা দেশ যখন চাইছিল যুদ্ধবিরতি ঘোষণা করা হোক, কিন্তু এখন কেন? মানে 20 তারিখ ট্রাম্প মসনদে বসতে চলেছে, তার আগে 19 তারিখে যুদ্ধবিরতি কার্যকর হবে। তা এখন কি চাপে পড়ে ট্রাম্প এই ঘোষণাটা করলো? দেখুন, মানে ট্রাম্প কিন্তু অনেকদিন যুদ্ধ থামা এরকম কথা বলেছিল, মানে ও যেভাবে কথা বলে অ্যাকচুয়ালি সেটা কিন্তু বলেছিল, এবং যুদ্ধ না থামলে বিপদ আছে এটাও বলেছিল। কিন্তু এটা বললেই যে কতটা করতে পারবে সবাই সংশয় থাকে। কিন্তু ট্রাম্প একটা কি জানেন তো, একটা সারা বিশ্বজুড়ে একটা নতুন ভাবনা নিয়ে তৈরি করছে। এটা বিরাট কিছু মানুষ বুঝি, আমি জানি না এটা প্রতিক্রিয়া আমাদের বাংলাদেশে কি পড়বে এখনই বোঝা যাচ্ছে না, কিন্তু প্রতিক্রিয়া রয়েছে। ট্রাম্প হচ্ছে একটা বলেছেন এমনই একটা সিম্বল যেটাকে অনেকেই মান্যতা দিতে শুরু করে দিয়েছে। কতটা সেটা মানে বেলুন ফেসে যাবে কি বেলুন সত্যি থাকবে কিনা আমাদের আগামী দিনই বলবে। তো এই মুহূর্তে যে ট্রাম্পের নামেই একটা কোনো একটা ভয়, ভীতি, উন্মাদনা সেটা রয়েছে, এটা বলা যেতেই পারে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান এই খবর নিশ্চিত করেছেন। তারা বলেছেন যে এই যুদ্ধবিরতি আগামী 19শে জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তির অধীনে হামাস ও ইসরায়েলি বন্দীদের মুক্তিও দেওয়া হবে, আর অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশও বন্দী হামাস সদস্যদের মুক্তি দেবে।